নতুন বছরের শুরুতে দুটি পৃথক গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে। প্রায় 2.5 কিলোমিটার পিচের রাস্তা পুনর্নির্মাণ কাজের শিলান্যাস হলো শনিবার। এদিন ইটাহারের দিগনা এলাকায় আনুষ্ঠানিকভাবে রাস্তার কাজের শিলান্যাস করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। জানা গিয়েছে, ইটাহার গ্রাম পঞ্চায়েতের দিগনা স্কুল মোড় থেকে কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের ছিলিমপুর যাওয়ার পিচের রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল ছিল। ফলে বিধায়কের উদ্যোগে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পথশ্রী প্রকল্পের অধীনে এই রাস্তার কাজের জন্য প্রায় 99,26,000 টাকা বরাদ্দ করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূজা দাস, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মুজিবুর রহমান সহ 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য জনপ্রতিনিধিরা। রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে শুরু হয়ে গেছে বছরের সেরা ইয়ার এন্ডিং সেল। এবার পাচ্ছেন আপ টু 50% অফ। সত্যি মিস করার মতো নয়। একদম নতুন ওপো ফাইন্ড X9 এখন শোরুমে উপলব্ধ। ব্যাংক কার্ডে পাচ্ছেন আপ টু 26,000 টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট। সব হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনুন আর পান অ্যাশিয়ার্ড গিফটস। অফার খুবই সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল। আজকে ইটাহার অঞ্চল এবং কাপাসিয়া অঞ্চলের সম্মিলিত একটি রাস্তা, যেটি দিঘনা থেকে আরম্ভ হয়ে ছিলিমপুর অব্দি যায়, প্রায় 2.5 কিলোমিটার। দীর্ঘদিন ধরে এই রাস্তাটা চলাচল অযোগ্য ছিল। কয়েক বছর ধরে তাদের দাবি ছিল, বহুল প্রতীক্ষিত দাবি ছিল দুই অঞ্চলেরই, দিঘনা, বিশেষ করে দিঘনা এবং ছিলিমপুর সব বৃহৎ গ্রাম তাদের। তো এটা আমি পূজার সময় দুর্গাপুজোতে গেছিলাম, দেখে গেছিলাম রাস্তাটা সত্যি খারাপ। আমি এটা বরাদ্দ করেছি। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় প্রায় 1 কোটি টাকা দিয়ে এই 2.5 কিলোমিটার রাস্তা, ব্ল্যাক টপ রাস্তা, সুন্দর সুদৃঢ়ভাবে নির্মিত হবে। এই উপলক্ষে দিঘনা মোড়ে হাই স্কুলের সামনে প্রচুর জনসমাগম একটা হয়েছিল। আপনারা নিজেরাই দেখলেন, লোকের উচ্ছ্বাস, আনন্দ আছে, উদ্দীপনা আছে। রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিনের দাবি, প্রতীক্ষিত দাবি পূরণ হয়েছে। এই এলাকাটি হলে সত্যিকার অর্থে সমৃদ্ধশালী হবে এলাকা, অনেক উন্নয়ন হবে এবং এখানে অনেকেরই জীবন জীবিকা নির্বাহের যে পুরো রাস্তা, জমি জায়গার ভ্যালুয়েশন, মূল্যায়ন, এগুলো কিন্তু ভালোভাবে শ্রীবৃদ্ধি হবে। এই উপলক্ষে আলোচনা হলো। সাথে আমাদের জননেতা আগামী 7ই জানুয়ারি ইটাহার চৌরাস্তায় ঐতিহাসিক জনসমুদ্রে উনি আসছেন, সেখানেরও আমরা প্রচার এখানে করলাম। প্রায় 8-9 হাজার লোক সেদিন মিছিল করে ফ্ল্যাগ নিয়ে, যার যেটা সম্বল সে নিয়ে সেখানে তারা পৌঁছাবে। দুপুর 2-2:15 তারা পৌঁছাবে সেদিন চৌরাস্তায়। সেখানে জনসভায় তারা অংশগ্রহণ করবে। এটারও আমি আহ্বান এবং প্রচার আবেদন তাদের কাছে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।